শেষ বিদায়ের প্রস্তুতি। খামেনির কাফনে ইমাম রেজার মাজারের লাল পতাকা। ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনির কাফনের উপর রাখা হয়েছে। সুখ ও বিদায় অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসাবে এই প্রতীকীর পদক্ষেপ নেওয়া হয়। আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ আল খামেনির ওই মাজারে সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। জর্জ টাউন বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশিমি বলেন, এই লাল পতাকা শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। তিনি ছিলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, যিনি ৭ম শতকে কারবালা যুদ্ধে নিহত হন। হাশিমি আরও বলেন, এই ঘটনা শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক। ইসলামিক প্রজাতন্ত্র এটি ব্যবহার করে খামেনির মৃত্যুকে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ১৯৩৯ সালে ৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। তারা মোট ৮ ভাই বোন ছিলেন, ৪ ভাই ৪ বোন। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। তিনি সর্বপ্রথম ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত হন। ইসলামী শাসন ব্যবস্থার রক্ষা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে তার কঠোর অবস্থানকে তারা শ্রদ্ধার সাথে দেখে। তিনি একজন শীর্ষস্থানীয় মার্জা ধর্মীয় আইনবিদ, যার ফতোয়া ও দিক নির্দেশনা কোটি কোটি শিয়ারা অনুসরণ করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণ করতে ঢাকা থেকে মেজর অব হাফিজ উদ্দিন, বাংলাদেশ সরকারের সংসদীয় স্পিকার, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানাবেন। বাংলাদেশ জামাতি ইসলামী থেকে জানাজায় অংশ নিতে গেছেন অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির মোহাম্মদ নুরুল আমিন, সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ কেরামত আলী, সংসদ সদস্য ডক্টর এস.এম. খালিকুজ্জামান, জামাতের নেতা, এবং এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি। হে আরশের মালিক, যিনি সবসময় মুসলমানদের কথা ভেবেছেন, যিনি কখনো পশ্চিমাদের ষড়যন্ত্রে ১ সেকেন্ডও মাথা নত করেনি, তিনি শেষ পর্যন্ত পশ্চিমাদের আঘাতেই শহীদ হয়েছে। তাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আমিন।